27 তারিখ 27 অগস্ট থানার কাছে একটু সকালে 6টার সময় ইনফরমেশন আসলো কি একটা এখানে লেকটাউন পিএস এরিয়াতে হনুমান মন্দির আছে, ওখানে একটু চুরি হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করা হলো আর তদন্ত স্টার্ট করা হলো। সেই সময় অনেকগুলো টিমস ফর্ম করা হলো, তিন টিম থানা থেকে। তারপরে কিছুদের পরে ডিডি বিধাননগর পুলিশ কমিশনারের যা ডিডি টিম আছে ডিরেক্টর ডিপার্টমেন্ট, ওরা যুক্ত হলো আমার ইনভেস্টিগেশনের মধ্যে। আর ওর দুটো টিম ফর্ম করা হলো। তারপরে টিমকে ভাগ করে দিয়ে একজন সিসিটিভি দেখলো, এক টিমটা মুভমেন্ট দেখলো। দেখা গেল কি সিসিটিভির মধ্যে দেখা গেল কি 4 জন ওই এরিয়াতে ঘুরছে আর মন্দিরে মানে পাশে সিসিটিভি দেখা গেল মানে মন্দিরে ঢুকছে। তো সিসিটিভি দেখে দেখে ওর মুভমেন্ট ট্র্যাক করে দেখা গেল কি চুরি করার পরে ওরা ট্রেন মাধ্যমে চলে গেল তোমার চন্দেশ্বর এরিয়া। তারপরে এবার আমার এখান থেকে টিম আমি বিধাননগর কমিশনারের টিম পাঠালাম। তো উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে 2 জন লোক প্রথমে অ্যারেস্ট হলো, যাকে আমি সিসিটিভিতে আইডেন্টিফাই করতে পেরেছি। তারপরে সোর্স ইনফরমেশন মাধ্যমে বা ডিজিটাল ইনফরমেশন মাধ্যমে আইডেন্টিফিকেশন করার পরে ওরা অ্যারেস্ট হলো। অ্যারেস্ট করার পরে সঙ্গে সঙ্গে কাস্টাডি নেওয়া হলো। 8 দিন পিসির ওর লর্নেড কোর্ট দিল। তারপরে পিসি পিরিয়ডে ওরা বললো কি ওর কত লোক যুক্ত আছে আর এই যে চুরি হয়েছিল ওরা কোথায় আছে। তারপরে ফার্দার নেক্সট উইদিন 24 আওয়ার্স এবার রেড হলো। তো ये যতগুলো জিনিস আছে, যতগুলো চুরি হয়েছিল পুরোটা আমি রিকভার করতে অফ দ্য স্টোলেন প্রপার্টি ওয়াজ রিকভার্ড ইন দ্য ফার্স্ট। এর মধ্যে 4 জন মধ্যে আমি 3টা লোক অ্যারেস্ট করতে পেরেছি। ওর নাম আছে পোরন বাপন, পালিয়ে গেছে, কিন্তু ওর উপরে আমার টিম একটু পুরোটা চেষ্টা করছে কি আমি ওকে একদিন মধ্যে অ্যারেস্ট করতে পারবো। এদের আগে কোনো চুরির ঘটনার সাথে যুক্ত বা এই ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কি? আইসিজিএস যে পোর্টাল আছে ওখানে আমি দেখতে পেরেছি, ওর পোর্টালেই সাহায্য নিয়ে একটা আমি আইডেন্টিফায়ার ফিক্স করতে পেরেছি কি হ্যাঁ এরা লোক আরো আগে করেছে, আমাদের এরিয়া নেই অন্য কোনো এরিয়াতে করেছে, জেলে খেটেছে। তারপরে প্রথমবার লেকটাউন পিএস এরিয়াতে এরা ঢুকে এরকম চুরি করেছে। ওর এক বাড়ি আছে চন্দনেশ্বর বাড়ি। কতজন রয়েছে দল মানে কি যা অ্যারেস্ট হয়েছে ওরা বললো আমি দলের পার্ট নেই, কিন্তু ওরা বলেছে আমি যাব ওখানে আমার সাথে চলে এসো। তো মানে এরকম কোনো দল নেই, ওরা 4 জন ডিসাইড করে কি লেকটাউন পিএসএ এরিয়া গিয়ে ওখানে ঘুরে তারপর একটু আইডেন্টিফাই করে নিয়েছে। মানে কোনো আগে থেকে প্ল্যান ছিল না কি কি হিট করতে হবে। তারপর এখানে আসার পরে ওরা ডিসাইড করেছে কি আমাকে মন্দির হিট করতে হবে, ওই জন্য কি মন্দিরের কাপাট পুরোটা খোলা ছিল আর বাইরের যে গেট ছিল ওটা খোলা ছিল। তো আমি বললাম ওকে কি মন্দির কেন কিভাবে আপনি ফিক্স আপ করেছিলেন, তোরা বললো স্যার ওটা সবকিছু খোলা ছিল, তো আমি ওকে টার্গেট করে দিচ্ছি। They are from Orissa then. নট ফ্রম ওড়িশা, দে আর ফ্রম হিয়ার ওনলি। মানে চন্দনেশ্বর মানে এই বাংলার পিএস যে এরিয়া আছে ওটা লোকাল ওনলি। সো ইট ইজ দ্য প্রেজেন্ট স্টেটাস অফ দিস কেস। ওয়ান পার্সন ইজ প্রেজেন্টলি absconding হাফু। তো চেষ্টা করছি যদি একদিন মধ্যে ওকে। হ্যাঁ মোবাইল ফোন সেদিনও একটা মোবাইল ফোন ছিল ওখানে, কিন্তু ওর দেখলাম কি আপনার কি ঘটিয়ারি শরীফ এরিয়াতে অফ হয়ে গেল, কিন্তু ওটাকে আমি রিকভার করতে পেরেছি। মোবাইল ফোনটা সামনে আছে, মোবাইল ফোন রিকভার হয়েছে। তো কিন্তু মোবাইল ফোন কিন্তু যাকে ওরে বিক্রি করেছে ওটাকে বললো কি আমার নিজের ফোন আছে, তো ও লোককে আমি অ্যারেস্ট করিনি, ওর কিছু মানে ভুল ছিল না। তো মোবাইল ফোন রিকভার হয়েছে, পুরোটা জিনিস পুরোটা অর্নামেন্টস রিকভার করতে পেরেছি। আর আইন ভাবে যা মন্দির কমিটি আছে ওকে আমি মানে রিটার্ন করা হবে। আনুমানিক কত টাকার প্রপার্টি রয়েছে ওটা তো মন্দির কমিটি বলতে পারবে, ভ্যালুয়েশন তো এখন আমি তো করিনি, ওটা তো আমি কি শুধু ছবি টবি দিয়েছি কি স্যার এটা চলে গেছে, তো ভ্যালুয়েশন তো মন্দির কমিটি বলতে পারবে। কোর্টের মাধ্যমে হ্যাঁ তো কোর্টের মাধ্যমে আমাকে সিজার করে তারপরে কোর্ট অর্ডার করে ওকে রিটার্ন করে দেবে। এরা কি ঘোরাঘুরি করেছিল মন্দিরের আগে নাকি সেই দিনই ভিট করেছে? না ঘোরাঘুরি করেনি, মানে যতক্ষণ ওর বক্তব্যে আছে সেই দিন আসলো, দেখলো একটা এরিয়াটা ঘুরে দেখলো কি মন্দিরটাও মানে খোলা আছে, কপাট খোলা আছে, নিচের গেট খোলা আছে, তালা নেই। তারপরে মানে হঠাৎ করে দিল, কিছু প্ল্যান ছিল না। ঠিক আছে, থ্যাংক ইউ।